আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম পারফেক্ট আমের আচার। টক ঝাল মিষ্টি গরম গরম ভাতের সাথে এটা একবারই জমে যাবে। এটা চাইলে আপনারা রুটির সাথেও কিন্তু খেতে পারবেন। আর আজকের আমের আচারটা একদম ট্রেডিশনাল ভাবে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি আমের আচারটা আপনারা একবার বানিয়ে রাখেন তো খুব সুন্দরভাবে 1 বছর ধরে আপনাদের আমের আচারটা কিছুই হবে না। প্রথমে আমি এখানে 5টা কি 6টার মতন কাঁচা আম নিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে নেওয়ার পর আমি একটা শুকনো কাপড়ে আমটাকে মুছে নেব, যাতে আমের গায়ে একটু জল না থাকে। আপনারা চাইলে আমটাকে না ধুয়ে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়েও কিন্তু রাখতে পারেন। এরপর আমটাকে আমরা একদম ছোট ছোট না, তো খুব বড় করেও না, মিডিয়াম সাইজ করে আমগুলো আমরা কেটে নেব। আমটার মধ্যে আঁটি থাকবে, তাই খুব ভালোভাবে সাবধানে কিন্তু আমাদেরকে আমটাকে কেটে নিতে হবে। আপনারা চাইলে এখানে কারো হেল্পও নিতে পারেন। আর আজকাল খুব সহজেই কিন্তু বাজারে আম কাটাও পাওয়া যায়। এরপর আমি খুব ভালো করে কেটে নিয়েছি, আর এইখানেই দেখুন একটু কিন্তু আমের গায়ে জল নেই। আর যে আমটা কিনবেন সেটা কিন্তু অবশ্যই আঁটি থাকার দরকার, তবেই দেখবেন আমের আচারটা খুবই ভালো হবে। আর দীর্ঘদিন ধরে আমের আচারটা সেম ভাবে থাকবে, আপনাদেরকে কিছুই করতে হবে না। আগেকার দিনে মানে আমাদের দিদা বা ঠাকুমারা এভাবেই আম বানাতো, আর দীর্ঘদিন আমের আচারটা খুব ভালোভাবে থাকতো, কিছুই কিন্তু খারাপ হতো না। এখানে সব আমগুলো কেটে নেওয়ার পর আবার একটা পাত্রে ভালো করে আমটাকে আমাদেরকে ধুয়ে নিতে হবে। আর ভালো করে ধুয়ে নেবেন যাতে আমের গায়ের মধ্যে কালো কালো দাগ না থাকে। এখানে সব আমের পাত্রগুলো ধুয়ে নিলাম আর একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে আমের মধ্যে বাকি যে জলটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এরপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, যাতে আমের গায়ে একটু সামান্য যাতে জল না থাকে। এরপর আমি একটা পাত্রের মধ্যে সব আমগুলো দিয়ে দিলাম, আর এখানে দেখুন আমের গায়ের মধ্যে একটু কিন্তু জল নেই। এরপর ওপর থেকে লবণ অ্যাড করে দেবো। প্রায় আমি এখানে 3 চামচের মতো লবণ অ্যাড করেছি। আমের আচারের জন্য লবণটা একটু বেশি দরকার। আর এখানে আমি 2 চামচের মতন হলুদ অ্যাড করে দিলাম, আর তার সাথে 1 চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আর চাইলে আপনারা কিন্তু হাতেও এভাবে মিশিয়ে নিতে পারেন। আমাদের যে ঠাকুমা বা দিদারা যেভাবে আমের আচারটা করতো ঠিক সেভাবেই কিন্তু আপনারা স্বাদটা পাবেন। একদম ট্রেডিশনাল ভাবে আজকে আপনাদের সাথে এই আমের আচারটা শেয়ার করছি। এরপর একটা সুতির কাপড়ে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 2 দিনের মতন। আর 2 দিন পর আমি এখানে হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম, আর দেখুন কতটা না জল বেরিয়েছে। যেহেতু লবণ আর হলুদ দিয়েছি তাই এতটা জল বেরিয়েছে। আর এভাবে যদি ঢাকা দিয়ে রাখেন তো দেখবেন আমটা খুব নরম হয়ে আসছে। 2 দিন পর আমি এখানে রোদে দিয়ে দিলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন রোদ খাইয়ে নেব। বা যতক্ষণ রোদ থাকবে ঠিক ততক্ষণ কিন্তু আপনারা রোদে দিয়ে দিতে পারেন, খুব একটা শুকিয়ে নেবেন না। আর দেখুন কতটা না জল বেরিয়েছে। আর এইভাবে রোদে রাখলে খুব ভালো তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর নরম হয়ে যাবে, যাতে আমের গায়ে একটুও জল থাকবে না। এখানে আমার 5 ঘন্টা থেকে 6 ঘন্টার মতন রোদে রেখে নিয়েছিলাম, আর দেখুন আমের গায়ের মধ্যে একটুও কিন্তু জল নেই। আর আমটা বেশ খুব সুন্দরভাবে শুকিয়েছে, কিন্তু খুব শুকিয়ে নেব না, যাতে একটু নরম থাকে। এরপর বেশি কিছু মশলা ভেজে নেব, তার জন্য শুকনো কড়াইয়ে আমি এখানে ধনে আর বেশ কিছুটা শুকনো লঙ্কা অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে ভেজে নেব। দেখবেন ভাজবার সময় কিন্তু পুড়িয়ে নেবেন না, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের এখানে ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আরেকটা পাত্রে আমি নামিয়ে রেখে নিলাম, আর তার সাথে আমি এখানে গোটা জিরে, গোটা মৌরি আর কিছুটা মেথি আর তার সাথে জোয়ান অ্যাড করে দিলাম। এইসবও খুব ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নেব। একটু হাই মিডিয়াম করে কিন্তু ভেজে নেবেন, না হলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা থাকবে। এটা ভাজবার সময় কিন্তু আপনারা তেল বা ঘি কিছুই ইউজ করবেন না, তেলটা কিন্তু আমরা পরে দেব। শুকনো কড়াইয়ে কিন্তু আমাদেরকে এইসব কিছু মশলা ভেজে নিতে হবে। এখানে আমার জিরেটা, মৌরিটা আর তার সাথে জোয়ান আর মেথিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এরপর একটা পাত্রে আমি তুলে রেখে নিলাম। আপনারা চাইলে মেথিটা কিন্তু আলাদা করেও ভাজতে পারেন, কারণ মেথিটা যদি বেশি ভাজেন তো সেক্ষেত্রে তিতো হয়ে যাওয়ার চান্সটা থাকে। এরপর আমি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আর তার সাথে কালো জিরে অ্যাড করে আবার এইসবও ভালো করে মিশিয়ে নেব।
আপনারা চাইলে সব একসাথে সবকিছু ভাজতে পারেন, কিন্তু এভাবে যদি ভাজেন তা দেখবেন ভাজাটা খুব পারফেক্ট হয়। সবকিছু সব একভাবে ভাজতে নেই, কিছুটা বেশি ভাজার দরকার, কিছুটা কম ভাজার দরকার। সেই জন্য এভাবে আলাদা আলাদা করে ভাজার চেষ্টা করবেন। আর দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই পাত্রের মধ্যে আমি সবকিছু অ্যাড করে নিলাম। আর এইভাবে মশলা দিলে একটা খুব ভালো গন্ধ বেরোবে। এরপর মিক্সি বাটির মধ্যে অ্যাড করে নেব। আর মিক্সি বাটির মধ্যে যখন অ্যাড করবে তাতে যাতে একটু জল না থাকে, আমরা পেস্টটা তৈরি করব না, একটু যাতে দানা দানা থাকে সেভাবে আমাদেরকে পেস্টটা কিন্তু তৈরি করে নিতে হবে। অবশ্যই কিন্তু মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমাদেরকে এই মশলাটা তৈরি করে নেবেন। গরম অবস্থায় কিন্তু একদমই করবেন না। এদিকে আমটা যেটা শুকিয়ে গেছিল সেটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম, সব আমটাকে ঢেলে নেব। আর এরপর আমি এখানে যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটা সবটাই অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু কম মশলাও অ্যাড করতে পারেন, কিন্তু আমার এখানে যে আমটা ছিল তার জন্য এই মশলাটা একদমই পারফেক্ট। এরপর আমি ওপর থেকে 2 চামচের মতন কালো জিরে আর 2 চামচের মতন মৌরি অ্যাড করে দিলাম। আর তার সাথে এখানে সর্ষের তেল অ্যাড করে দেবো। অবশ্যই কিন্তু সর্ষের তেলেই অ্যাড করবেন, তবেই ওই সেই স্বাদটা আপনারা পাবেন যেটা আমাদের ঠাকুমা বা দিদারা বানাতো, সে স্বাদটা কিন্তু ওই সর্ষের তেলেই হয়। আর এই মশলার জন্য ওই স্বাদটা কিন্তু পাওয়া যাবে। এই আমের আচারটা মশলাটার জন্যই সবকিছু মেন। ভালো করে মশলাটাকে আমাদেরকে ভেজে একটু দানা দানা করে তারপর আমের সাথে মিশিয়ে দিতে হবে, তাহলে দেখবেন খুব ভালোভাবে মিশে যাচ্ছে। আপনারা চাইলে এটাতে কম তেল দিয়েও রাখতে পারেন বা বেশি তেল দিয়েও কিন্তু আপনারা রাখতে পারেন। আমি এখানে একটু বেশি তেল দিয়েই রাখবো। এরপর একটা পাত্রে আমি এক এক করে আমের মিশ্রণটা এখানে অ্যাড করে দেবো মশলার সমেত। আর অবশ্যই যখন যে পাত্রে অ্যাড করবেন তাতে কিন্তু একটুও যাতে জল না থাকে, ভালো করে ধুয়ে নেওয়ার পর মুছে নিতে হবে। এখানে সব অ্যাড করে দেওয়ার পর ওপর থেকে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেওয়ার পর 4 থেকে 5 দিন আমরা রোদে রাখবো। আর মাঝে মাঝে এই জারটাকে একটু ঝাঁকিয়ে নেব। কয়েক দিনের মধ্যে আপনারা সুস্বাদু আমের আচার একদম রেডি। গরম ভাত বা রুটি বা খিচুড়ির সাথে পরিবেশন করবেন এই টক ঝাল মিষ্টি আমের আচার। আর অবশ্যই এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিতে ভুলে গেছিলাম, তাই তেল দেওয়ার পর মনে পড়েছে, তাই আমি এখানে উপর থেকে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে আমাদের এই আমের আচারটা একদম রেডি। আশা করি আপনাদের ভালো লাগলো, এভাবেই পাশে থাকুন।